আমি এক পাশে, ও আম্মু এক পাশে। তো ও ঠিক মাঝে না, মেবি এই জায়গাটা ছিল আর কি, এই জায়গাটা। বুলেটটা ঠিক এদিক দিয়ে আসে, এসে বাবুর ঠিক একেবারে ডাইন চোখের এদিকে লাগে। লেগে এই পিছন সাইডটায় মানে এসে হয়ে ঠিকে যায়, বুলেটটা বের হয় না। সো আমার হাতের উপরেই গুলি খেয়ে কোনো মানে আওয়াজ করতে পারে নাই, ডাইরেক্ট এভাবে এভাবে হাতের উপর পড়ে গেছে আমার হাতের উপরে। গ্রামের বাড়িতে আহাদকে চিরঘুমে রেখে ওই ঘরে ফিরেছেন বাবা আবুল হাসনাত শান্ত। প্রতিটি কোনায় কোনায় ছেলের স্মৃতি, আর ওই কথাটা, বাবা তোমার বুকেই থাকবো আমি। প্রাণটা ওর ঝরে গেছে বাবা মায়ের কোলেই। সেদিন সকালেও আমার বুকের ভিতরে এসে আমাকে বলতেছে যে আব্বু, তোমার বুকের ভিতরে আমার অনেক ভালো লাগে, আমার অনেক ভালো লাগে তোমার বুকের ভিতরে, তুমি আমাকে থেকে যেও না, তুমি আমার কাছে থাকো, তুমি আমাকে অফিসে নিয়ে যাবার সাথে করে। এভাবে আমার কাছে খুব আবেগ ঘনপ্রবণ এভাবে বলতেছে। আসলে তো জানি না যে এটাই হয়তো শেষ বলা, ওর বুকে, বাবার বুকে শেষ স্মৃতিটুকু এভাবে ছিল। নারায়ণগঞ্জের ছোট্ট শিশু রিয়া গোপের বয়স হয়েছিল সবে 6। খেলছিল বাড়ির ছাদে। গোলাগুলি শুরু হলে তাকে কোলে নেন বাবা। হঠাৎ একটি